এই প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে এখানে যেই 4টি অপশান আছে এদের মধ্যে যেটি উত্তর সেটি অবশ্যই 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে বা 7 দ্বারা বিভাজ্য। তাহলে অপশান কটা দেখি 7 দ্বারা ভাগ যায় কি না। অপশান ক 7 দ্বারা ভাগ যায় না। তাহলে অপশান খটা আমরা পরে দেখছি। অপশান গটা আগে দেখি। অপশান গ 7 দ্বারা ভাগ যায় না, তাহলে অপশান গ উত্তর হবে না। তারপরে ঘ, অপশান ঘটা 7 দ্বারা ভাগ যায়, এটা উত্তর হলেও হতে পারে, কিন্তু আর একটা শর্তে কি বলেছে ওই সংখ্যাটি 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে এই যে 10 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু অপশান ঘ তো 10 দ্বারা পুরোপুরি বিভাজ্য হচ্ছে, তাই না? 5 অবশিষ্ট থাকছে না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। কিন্তু এটা যদি আমরা কনসেপচুয়ালভাবে করি তাহলে কিভাবে করি দেখুন। তো কনসেপচুয়ালভাবে ব্যাপারটা কেমন হয় দেখুন। এই যে বলেছে 6, 8, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তো 5 অবশিষ্ট থাকে, আর 6, 8 দ্বারা ভাগ করলে মানে 6 আর 10 ভাগ করতে পারবে এমন সংখ্যা হচ্ছে এদেরই লসাগু। তো 6, 8, 10 এদের লসাগু কত হয়? এদের লসাগু হচ্ছে, আপনারা খাতা পেনে করে নেবেন, আমি জানি যে এদের লসাগু 120, তো 120। এখন 120 6, 8, 10 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 অবশিষ্ট রাখতে গেলে এর সাথে আমাদের কি করতে হবে? 5 এক্সট্রা হিসেবে অ্যাড করে দিতে হবে, যেটার ভাগ যাবে না, অবশিষ্ট রূপে থেকে যাবে। কিন্তু এই পুরোপুরি সংখ্যাটি আবার কি বলেছে? 7 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 7 দ্বারা বিভাজ্য করতে গেলে আমাদের কি করতে হবে? ভাগ করে দেখতে হবে। তাহলে 120 আর 5 125 কি 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 120 এর ডবল করি, কত? 240। 240টা হচ্ছে পুরোপুরি এটা দ্বারা বিভাজ্য, আর তার সাথে যদি পুরোপুরি আবার তার সাথে যদি 5 অ্যাড করে দিই তাহলে 5 অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এখন এই 245 কি 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 245 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো 245কে আমরা সঠিক উত্তর রূপে বেছে নিলে আমাদের অপশান খ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।